চুল কাটলে মানুষের চেহারা এবং হুলিয়ার পরিবর্তন হয় শুনেছিলাম, বাট আজকে নিজের উপর প্রয়োগ করে সেটা দেখেও নিলাম। চুল কাটার আগে আমার অবস্থা ছিল এইরকম, চুল কাটার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক বেরিয়ে এলো। সো হে ফ্রেন্ডস, আমি সেখানে ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে চলে যাব আমরা ইভেন্ট ম্যানেজ করার জন্য, এবং আমি হচ্ছে কি ভিডিওগ্রাফার। তো তাড়াতাড়ি আগে আমরা বের হয়ে পড়ি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবং বের হয়ে তো পড়েছি গাইস, বাট রাস্তাতে একটা গাড়িও নেই, এমনিতেই লেট হয়ে গেছে। এবং আমার ফটোগ্রাফার ভাই রাস্তাতে অপেক্ষা করছেন ক্যামেরা নিয়ে। তো আমি ফটাফট আমার বন্ধু একটা কল দিয়ে ফেললাম, এবং সে কলের সঙ্গে সঙ্গে চলে আসলো। এবং ওর সঙ্গে কথা না বাড়ি আমরা আগে ওর গাড়িতে উঠে বসি এবং ফুল স্পিডে যাচ্ছিলাম শাহপুরানের দিকে। তো এখানে আমাদের প্রোগ্রাম হতে যাচ্ছে, কারণ গায়ে হলুদের প্রোগ্রাম। এবং আমি পার্টিকে বলেছিলাম যে 4টের মধ্যে আমি আসবো, কারণ একটা সুন্দর আউটডোর তৈরি করার জন্য। বাট অলরেডি আমি লেট, 5টার উপরে বেজে যাচ্ছে, 5টা 50 হয়ে গেছে অলরেডি। পার্টি তো আমাকে ফোন দিচ্ছে, এবং আমার ফটোগ্রাফার ভাইও অনেকটা বেশি ফোন দিচ্ছিল। তো আমি অনেকটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, এবং দেখি কী হয়। তো যাই হোক গাইজ, চলে আসলাম, এবং চলে আসার পর পার্টিকেও বুঝিয়ে দিই এবং ফটোগ্রাফার ভাইকে পাম্পটি দিয়ে অনেকটা কাজ শুরু করে দিই, কারণ ঝটপট কাজ শুরু করে না শুরু করলে শেষ হবে না, এবং শেষ না হলে আমরা যেতে পারবো না। তো গাইজ, অনেকটা টাইম নিয়ে আমি কাজ করছিলাম। তো দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ের মধ্যে আমি গিয়ে ঢুকে পড়েছি, কারণ এগুলো না করলে গাইজ সুন্দর একটা ফুটেজ বের হবে না। আর আমার ফটোগ্রাফার ভাই তো উপর নিচে আগে পিছে সব জায়গা থেকে ফটো তুলছিলেন। আমি চেষ্টা করছিলাম গাইজ একটু সিম্পলের মধ্যে একটা সুন্দর কাজ বের করে আনার জন্য, এবং আমার বন্ধু সিফাত সেই ভিডিওটা করছিল, তার জন্য ওকে মোস্ট থ্যাংক ইউ। তারপর গাইজ তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে ফেলি এবং চলে আসি বাড়িতে। আসার পর গাইজ অনেকটা সময় ভাবছিলাম যে চুল দাড়ি একটু না কাটলেই নয়। তো তাড়াতাড়ি আমরা চলে আসি আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ এই ড্রেস পরতে আর চুল দাড়ি কাটাতে যেতে যাবে হবে না, কারণ সেলুনে যেতে হলে একটা ড্রেস চেঞ্জ করতে হবে। তো ড্রেস চেঞ্জ করেই আমরা চলে আসি সেলুনের মধ্যে, এবং দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে গেছে চুল, এবং দাড়ি অনেকটা বিচ্ছিরি দেখতে লাগছে, আসলে একটা বন মানুষের মতো লাগছিল। তো যাই হোক, যেহেতু সেলুনে এসে পড়েছে এবং খালি সেলুন, পুরো ফাঁকা, তো আমি একটা চেয়ারে বসে পড়ি এবং চুল ঠিক করছিলাম, কারণ চুলটা অনেকটা বেশি লম্বা হয়ে গেছিলো, আমার চোখ টোক ঘুরে যাচ্ছে। এগুলো নিয়ে গায়ে আসলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে গেলে এগুলো নিয়ে তো গাইস কাজ করা একেবারে ইম্পসিবল। তো ভাবলাম চুলদার একটু কেটেই ফেলে দেখি নিজেকে কীরকম লাগে। আর এদিকে ভাই তো আমাকে পুরো একেবারে জিঙ্কুনাকুর স্টাইল দিচ্ছিলেন। পুরো গাইজ 1 ঘন্টা ধরে আমাকে চুল কেটেছেন, দাড়ি কেটেছেন। কাটার পর ফাইনালি গাইজ আমার লুক হচ্ছে গিয়ে এইরকম। তো বন্ধুরা, আপনারা আমাকে জানাবেন আমার এই লুকটা বেশি ভালো লাগছিল নাকি এই লুক, এটা গাইজ কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। স্টিল দেন স্টে উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।